হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। সারাদিন আমি কী করলাম। তো সকালবেলা উঠে দেখো ফ্রেশ হয়ে মা ফার্স্টে হচ্ছে একটা ডিম সিদ্ধ ধরিয়ে দিয়েছে। তো ওই যে ডিম সিদ্ধটা খেয়ে নিচ্ছি। তো তারপরে হচ্ছে এই যে মা রান্না করছে, মানে সকালে কিন্তু রুটি তরকারি হয়েছে, আর এইদিকে হচ্ছে মা দুপুরের জন্য এই যে আলু উচ্ছে ভাজা, তারপর এদিকে তরকারি ডাল এগুলো হচ্ছে। তো মা এখানে এমনি গুছিয়ে রাখছে, কিছুক্ষণ বাদে হচ্ছে আবার রান্না করবে। আর সকালের মধ্যে আমরা ব্রেকফাস্ট করে নেব। তো সকালবেলা ব্রেকফাস্টে কী এসেছিলো তোমাদের সঙ্গে শেয়ার করি। হচ্ছে যে পনিরের তরকারি আর রুটি। আর পনিরের তরকারি রুটি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো তারপর আমি যে খেতে বসে গেছি। আর তোমাদের তো বললাম কদিন আমি এই বাড়িতেই রয়েছি। আমার মানে যেহেতু কাছাকাছি বিয়ে হচ্ছে, তো থাকাই হয় না সেভাবে, তো ওই জন্য কয়েকদিন রয়েছি এখানে। তো যাই হোক, এরপরে হচ্ছে দুপুরবেলায় মানে গরমকাল যেহেতু, তো একটু টক জিনিস খেতে বেশ ভালো লাগে। আর মা হচ্ছে এই যে টমেটো মাখা করেছে, তারপরে যে কুল মাখা আর শুকনো কুল মার বাবা ভীষণ ভালো খায়, পছন্দ করে। তো তারপরে যে মা মাখিয়ে আমি অল্প একটু নিয়েছি, আর বাদবাকিটা এই যে বাবাকে দিতে গেল। আর তো এইখানে হচ্ছে আমি ঠিক কী বলছিলাম আমি ঠিক নিজেও জানি না। মানে এর পরে দেখলাম যে ভয়েসটা আসেনি, তোমাদের সঙ্গে কোনো একটা কথা হয়তো শেয়ার করতে চাইছিলাম। যাই হোক, তো তারপরে এই যে মা দেখো গামলা ধরে বসে গেছে খেতে। আমি অল্প একটু খেয়েছি, আর খুব একটা ইচ্ছা হলো না। তো এই যে মা খাচ্ছে কুল মাখা, আর কুল মাখাটা খেতে বেশ ভালোই লাগে। তো তারপরে আমি এই যে একটু স্নান করবো, তার আগে এই যে ঘরটা একটু পরিষ্কার করলাম। পরিষ্কার করে এই যে কম্বলটা হচ্ছে, যেহেতু শীতকাল চলে গেছে, এখন এগুলো সব বাঙ্কারে ঢোকাবো। তো তারপরে হচ্ছে আর ঘুমিয়ে উঠে ব্লগ শেয়ার করা হয়নি। তো আমি হচ্ছে এই বাড়িতে চলে এসেছি। আর দেখো মা সন্ধ্যাবেলা মানে রাতেরবেলা হচ্ছে খাবার পাঠিয়েছে আমাদের সবার জন্য। তো চলো দেখাই যে কী পাঠিয়েছে। দেখো কতগুলো বাটি, মানে আমাকে বলেও নি যে আমি এগুলো রান্না করছি। তো চলো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই যে কী মা পাঠালো। মানে আমার সবকটাই হয়তো পছন্দের খাবার। এইটা হচ্ছে খিচুড়ি। তো তারপর এখানে আছে পায়েস, ছানার পায়েস কিন্তু এটা। তারপর এখানে আছে আলু গাজর দিয়ে ভাজা, আর এখানে আছে লুচি, আর তার সঙ্গে দেখো দুটো শসাও দিয়েছে। তো এইগুলো এখন খাবো আমরা। এত কিছু হঠাৎ করে না বলে কয়ে পাঠিয়ে দিয়েছে। তো এই দেখো, আর মার হাতে যে ঘি ছড়ানো এরকম খিচুড়িটা আমি ভীষণ পছন্দ করি, কারণ এই জিনিসটা না আমার দিদুনের কাছ থেকে মা শিখেছে। আর আমারও খেতে যে এতটা ভালো লাগে, মানে বলে বোঝাতে পারবো না এরকম খিচুড়ি। তো একদিন এই রেসিপিটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো যে কেমনভাবে মা তৈরি করে। আর এখানে হচ্ছে এটা ছানা দিয়ে পায়েস, মানে ওটা খেতে কিন্তু দারুণ লাগে। তো তারপরে এই যে বরকে ফার্স্টে দিয়ে দিয়েছে, ও তো